20 সেপ্টেম্বর রেল টেকাকে কেন্দ্র করে পুলিশ ঘাটশিলা থানার এলাকাবাসী 52 জন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে। ঘাটশিলা থানার 51 জন কর্মী ভাই বোনকে গ্রেফতার করেছে। সেই গ্রেফতারি নিয়ে আমাদের মূল মান্তারা হাইকোর্টে গেছেন। হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের পারমিশন ছাড়া কর্মীকে গ্রেফতারি চলবে না। হাইকোর্ট কি বলেছে শুনুন একবার। যে কর্মী আন্দোলন চলছিল রেলকে ঘিরে, সেই সময় বেশ কিছু কর্মী আন্দোলনকারী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রোটেকশন চেয়ে। সেই মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের পূজাবকাশকালীন বিশেষ বেঞ্চ বিচারপতি শম্পা দত্ত নির্দেশ দিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া আবেদনকারী কর্মীদের কোনোভাবেই গ্রেফতার করা যাবে না। পুলিশকে সবসময় মাথায় রাখতে হবে যে তারা আন্দোলনকারী, তাদের উপর কোনো নির্যাতন বা কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। আদালতের এমনটাই নির্দেশ, এবং বলা হয়েছে যে এই কর্মীদের গ্রেফতারের আগে আদালতের নির্দেশ মানতে হবে বা আদালতের অনুমতি নিতে হবে, তারপরেই তাদের গ্রেফতার করতে পারবে। তবে এই যে কর্মীরা আন্দোলনকারীরা যারা ছিলেন তাদের যে নৈতিক অধিকার রয়েছে সেটা তারা মান্যতা দিয়ে এই আন্দোলন করছেন, সেই কারণেই এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। শুনলেন রাজ্যের পুলিশ মন্ত্রী হাইকোর্ট কি বলল। আপনি যদি হাইকোর্টকে মানেন, আপনি যদি আদালতকে মানেন, আপনি যদি আইনকে মানেন, তাহলে ইমিডিয়েটলি আমাদের ঘাটশিলা থানার 51 জন কর্মী ভাই বোনকে যে গ্রেফতার করেছে তারাকে অবিলম্বে জেল থেকে মুক্তি দিন। হাইকোর্টের পারমিশন আর হাইকোর্টের পারমিশন নিয়েই কর্মী আন্দোলনকে আপনি বাধা দিতে এসেছিলেন, কিন্তু আজ হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে হাইকোর্টের পারমিশন ছাড়া কর্মীরাকে গ্রেফতারি চলবে না। আপনি আজকে পুলিশ মন্ত্রী আছেন, কালকে আপনি ভোটার হবেন। আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনার আগুন নাড়ায় দেখেই আপনার চটিচাটা পুলিশরা আমাদের ঘাটশিলা থানার 51 জন কর্মী ভাই বোনকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করেও আমাদের কর্মী আন্দোলনকে দমন করতে পারবেন না। আপনি যত চেষ্টা করুন, কর্মী আন্দোলন দমন করা যায় না, যাবেও না। কর্মীরা কারো বাবার সম্পত্তির জন্য লড়াই করেনি, কর্মীরা নিজের নৈতিকদের জন্য লড়াই করছে, আর লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না 1932 সালের খতিয়ানে আমাদের কর্মী আদিবাসী এসটি তালিকায় করা হয়, ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। আপনি আন্দোলনকে যত দমন করার চেষ্টা করুন, আন্দোলনকে দমন করতে পারবেন না। রাজ্যের পুলিশ মন্ত্রী কথায় কথায় কর্মীরাকে গ্রেফতার করা, কর্মী আন্দোলনকে দমন করা আর চলবে না। এরপরে কর্মীরাকে গ্রেফতার করতে গেলে হাইকোর্টের নির্দেশ চাই। ওই আপনার চটিচাটা পুলিশ দিয়ে যে কোনো সময় কর্মীকে গ্রেফতার চলবে না। কর্মীরা কারো বাবার সম্পত্তি নিয়ে লড়াই করেনি, কর্মীরা নিজের ঐতিহ্যের জন্য লড়াই করছে, নিজের ভিটে মাটির জন্য লড়াই করছে। 1932 সালে আমাদের কর্মী আদিবাসী সম্প্রদায় ছিলাম, সেই আদিবাসী এসটি তালিকায় পুনরায় ফিরিয়ে দিতে হবে। তার জন্য আমাদের লড়াই আন্দোলন। কর্মীরা অত কাঁচা নয় যে কারো বাবার সম্পত্তির জন্য লড়াই করেনি। কর্মী আন্দোলন দমন করা যায় না, যাবেও না। রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে এই পশ্চিমবঙ্গের কর্মী সম্প্রদায়ের আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল,
সেই আন্দোলন দমন করা যায়নি, যাবেও না। এই রাজ্যে তো সবাই আন্দোলন করে, আর আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার। এই রাজ্যে তো মুসলমান সম্প্রদায় আন্দোলন করে ওয়াকাফ বিলের নিয়ে আন্দোলন করেছিল। সেই সময় মুসলমান সম্প্রদায় বেশ কিছু সরকারি ধন সম্পদকে নষ্ট করেছিল, পুলিশের গাড়িকে আগুন লাগিয়েছিল। ওটা মুসলমানকে আপনি আজ লকআপে রেখেছেন। কুর্মীরাকে কি বোকা পেয়েছেন, মূর্খ পেয়েছেন? কোথায় কোথায় কুর্মীকে গ্রেফতার করবেন, কুর্মী আন্দোলনকে দমন করবেন। কুর্মীরা কিন্তু কোনো সরকারি সম্পদ নষ্ট করেনি মুসলমানের মতো। আর আমাদের আন্দোলন থামবে না, চলছে, চলবে। হাইকোর্টের পারমিশন, হাইকোর্টের আইন মেনে কুর্মীরা আগামী দিন আন্দোলনে নামবে। কুর্মী আন্দোলনকে দমন করা যায়নি, যাবেও না। যদি আপনি আদালতের আইন মানেন, তাহলে ইমিডিয়েটলি 51 জন গ্রেফতার করেছে তারাকে জেল থেকে মুক্তি দিন। 2021 সালে আপনি কুর্মীরাকে চা খাইয়ে আর কানটা মলে ভোট নিয়ে ক্ষমতায় এসেছিলেন। এই 2026-এ দেখি 2026-এ কত সিট নিয়ে আপনি ক্ষমতায় আসতে পারেন। একে তো বলেছে যে কুর্মী ভোটের দরকার নেই, তাই পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম 4 ডিস্ট্রিক্টের কুর্মী ভাই বোনরা শপথ করো যাতে কুর্মীর ভোট একটাও জোড়া ফুলে না পড়ে। আর দেখি 2026-এ বিধানসভায় কত সিট নিয়ে আপনি ক্ষমতায় আসতে পারেন। ওই যে তৃণমূলের সাধারণ সম্পাদক, কানে দুলদুল, যুবা তৃণমূল, ডায়মন্ড হারবালে 7 লক্ষ ভোটে জেতা, নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি 2024-এ এই পুরুলিয়া এসে কুর্মীদেরকে বলে গেছে যে কুর্মী ভোটের দরকার নাই। কুর্মী ভোটের দরকার নাই তো কুর্মীরা ভোট দেবেও না। দেখি আপনি এই পুরুলিয়া, বাঁকুড়ায়, মেদিনীপুর, ঝাড়গ্রাম আপনি কটা সিট নিয়ে 2026-এ ক্ষমতায় আসতে পারেন। একে তো এসআইআর লাগু হয়ে তৃণমূলের কোমর ভেঙে গেছে, তার সাথে ওই ভাঙার সাথে টুকু নুন ছিটকা দিতে হবে। কুর্মীদের ভোট একটাও যাতে তৃণমূলকে দেওয়া না হয়। এই সরকার যেভাবে কুর্মী আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, তার জবাবটা দেবে কুর্মীরা 2026 বিধানসভা নির্বাচনে। আজকে সংখ্যালঘুরাকে ওবিসি এ করে দিয়েছেন। আপনার যদি ক্ষমতা আছে তো এই কুর্মীকে কেন এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে পারছেন না? তাহলে গাফলাতি আপনার আছে। আপনার গাফলাতির জন্যই কুর্মীরা আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আপনি একটাও কোনো কাগজপত্র নবান্ন থেকে দিল্লি আপনি পাঠাননি, সেই গাফলাতির জবাবটা দেবে কুর্মীরা 2026 বিধানসভা নির্বাচনে। দেখি আপনি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম কটা বিধায়ককে নিয়ে 2026 বিধানসভায় নির্বাচিত হতে পারেন। কিন্তু কুর্মীরা আপনাকে ভোট দেবেন না, দেবেও না। কুর্মীরাকে বোকা বানিয়েছেন, কুর্মীরাকে ঢপের চপ খেয়েছেন। ভোট এলেই বলবেন যে চাল দেব, অমুক দেব, হেল দেব। আজ কুর্মীরা কি পেয়েছে এই পশ্চিমবঙ্গে? এই রাজ্যে কুর্মী আন্দোলন বারবার এই রাজ্য সরকারের বাধা, কিন্তু কোনো বাধায় কুর্মীরাকে আটকাতে পারবেন না। কুর্মীরা
ইংরেজের সাথে লড়াই করেছে, সেই কুর্মীরা পিছু হাঁটতে জানে না, কুর্মীরা লড়াই করতে পারে, সেই লড়াই করে দেখিয়ে দেবে। যতক্ষণ না আমাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ততক্ষণ আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে।